আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম বাক্যটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি অফ উইংস অ্যান্ড এখানে তারপরে আরেকটা আছে অ্যারোপ্লেনস। তো আগে একটু বলে নেই যে অ্যানালজিটা আসলে কাকে বলে। তো অ্যানালজি হচ্ছে যে আপনি যখন কোনো একটা একটা নির্দিষ্ট দিক একটা নির্দিষ্ট সাদৃশ্য অথবা অসাদৃশ্য যেই দুইটা বাক্য দেয়া থাকবে সেই দুইটা বাক্য ঠিক যেই লেভেলের ওই লেভেলেরই আর দুইটা বাক্য সাদৃশ্য হোক বা হচ্ছে মিল হোক বা অমিল হোক যাই হোক, কিন্তু যেই দুটো ওয়ার্ড দেয়া থাকবে ওই দুটো ওয়ার্ডের মতোই এক্স্যাক্ট ওই দুটো ওয়ার্ডের মতোই আর দুটো ওয়ার্ড বাছাই করতে হবে। যেমন একটু উদাহরণ দিই, এখানেই যেমন আছে উইংস এবং হচ্ছে অ্যারোপ্লেনস। তো উইংস শব্দের অর্থ হচ্ছে ডানা বা পাখা, হ্যাঁ পাখা, আর হচ্ছে অ্যারোপ্লেনস এই শব্দটার অর্থ হচ্ছে বিমান। তাহলে কি বিমানের পাখা থাকে, হ্যাঁ। তো সেটার সাথে মিল রেখে আমরা বলছি যে বাইসাইকেল আর হচ্ছে হুইলস, কারণ বাইসাইকেলের চাকা থাকে, হ্যাঁ। এরকম অ্যানালজিগুলো এরকম হয়। তারপরে আর একটা পরবর্তী অ্যানালজি দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানালজি কজ ইফেক্ট। কজ শব্দের অর্থ কি কারণ এবং ইফেক্ট শব্দের অর্থ হচ্ছে ফলাফল। তাহলে আমরা সেখানে বাছাই করছি যে রেইন এবং আমব্রেলা, কি বর্ষার কারণে কিন্তু আমরা আমব্রেলা ব্যবহার করি, ছাতা ব্যবহার করি, হ্যাঁ। তারপরে হচ্ছে হি ইজ নট দ্য কাইন্ড অফ এ পারসন। এটা ছিল কেমন, এটা বাক্যটা ছিল এরকম, যেমন বাক্যটার নিচে হচ্ছে এ দেওয়া ছিল, বি দেওয়া ছিল, সি দেওয়া ছিল এবং ডি দেওয়া ছিল। তার মধ্যে কতটুকু ইনকারেক্ট, এই শব্দটুকু হচ্ছে ইনকারেক্ট। হি ইজ নট দ্য কাইন্ড অফ এ পারসন, এখানে কারেক্ট অংশটুকু হবে এরকম যে হি ইজ নট দ্য কাইন্ড অফ পারসন, হ্যাঁ। তারপরে আরেকটা বাক্য আছে যে উই ক্যান নট হার্ডলি বিলিভ, হ্যাঁ। তো হার্ডলি শব্দটার অর্থ হচ্ছে খুব কমই, এটা একটা নেগেটিভ অর্থ। দুইটা নেগেটিভ জিনিসটা একসাথে হয় না। যেমন এখানে এইটা ভুল আছে, তো এখানে হয় এরকম হবে যে উই ক্যান নট বিলিভ আমরা বিশ্বাস করতে পারছি না, পারি না, অথবা উই ক্যান হার্ডলি বিলিভ আমরা খুব কমই বিশ্বাস করি, কিন্তু দুইটা একসাথে হবে না। উই ক্যান নট হার্ডলি এটা একসাথে হবে না আর কি। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।